আজকে আমরা ব্যাকলিঙ্ক পাওয়ার খুব মজার একটা স্ট্র্যাটেজি শিখব, যে স্ট্র্যাটেজিটা মূলত হলো কিভাবে রিপোর্টারদের সাথে রিলেশন বিল্ডিং এর মাধ্যমে ব্যাকলিঙ্ক পাওয়া সম্ভব। সহজ করে যদি আমি বলি, দুনিয়ায় কোটি কোটি অনলাইন নিউজ পেপার আছে। প্রায় সব নিউজ পেপার যেগুলো ট্র্যাডিশনাল নিউজ পেপার, ওগুলার সবার তো অনলাইন ভার্সন আছেই। এমন অনেক 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 নিউজ পেপার আছে যেগুলার পেপার পত্রিকা মানে ফিজিক্যাল ভার্সনটা নাই, বাট অনলাইন আছে। একটা এস্টিমেশনে দেখা গেছে শুধু আমেরিকায় 50 থেকে 80,000 নিউজ পেপার আছে টোটাল, প্রিন্ট এবং অনলাইন মিলায়। এবং পুরো দুনিয়া তো আমেরিকার থেকে অনেক বড়, সো পুরো দুনিয়ার কথা যদি আপনি চিন্তা করেন, ইজিলি বলা যায় 10 থেকে 15-20 লাখ নিউজ পেপার আছে পুরো দুনিয়ায়। তো নিউজ পেপারগুলায় সাংবাদিক আছে। এই সাংবাদিকরা প্রত্যেকদিন প্রত্যেকটা নিউজ পেপারের জন্য আর্টিকেল রাখে। কখনো কখনো এমন হতে পারে সাংবাদিকরা যেসব বিষয়ে আর্টিকেল লিখছে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা ঠিক ওই বিষয়ে বা একটা রিলেটেড বিষয়ে। সাংবাদিকরা সাধারণত যখন আর্টিকেল লেখে, তখন সাংবাদিকরা এক্সপার্টদের ওপিনিয়ন নিতে চায়। যেমন ধরেন, কথার কথা, প্রথম আলো যদি আজকে এসইও এক্সপার্টদের উপরে একটা আর্টিকেল লেখে, তাহলে এটা অবভিয়াস যে ওই আর্টিকেলটা যে লিখতেছে সে আমার মতো একজন, বা আপনারা যারা এসইও এক্সপার্ট আছেন আপনাদের মতো একজনের ওপিনিয়ন নিতে চাবে, তাই না? কেউ যদি কোভিডের কারণে ফ্রিল্যান্সারদের জীবনে কি ইম্প্যাক্ট আসছে এই বিষয়টা আর্টিকেল লেখে, ওই আর্টিকেলের মধ্যে সে কোনো একটা জায়গায় এটা রাখতে চাবে যে ফ্রিল্যান্সার অমুক বলছে যে কোভিডের কারণে তার জীবনে এই হয়েছে। এটা আমরা যারা নিউজ পেপার পড়ি বা আমরা যারা টিভিতে নিউজ দেখি, আমরা জানি যে ভালো নিউজ মানেই হলো ওইটার ভিতরে এক্সপার্টদের মতামত থাকে এই বিষয়টার উপরে। তো এই পর্যন্ত আমরা বুঝলাম। আপনার ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য যে কাজটা এখন করতে হবে তা হলো নিজেকে কোনো একটা টপিকে এক্সপার্ট হিসেবে বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্টার করে রাখতে হবে, যাতে করে ওই সাংবাদিকরা ওইসব ওয়েবসাইটে যখন আসবে সোর্স খুঁজতে বা রিসোর্স খুঁজতে, তখন যেন সে আপনাকে পায়। এই যে পুরো স্ট্র্যাটেজিটা, নিজেকে রিসোর্স হিসেবে এক জায়গায় রেডি করে রাখা, যাতে সাংবাদিকরা আপনাকে খুঁজে পায় বা আপনি যেন খুঁজে পান যে কোন সাংবাদিক কোন বিষয়ে লিখতেছে, এটা যেন আমি আগে থেকে জানতে পারি। এই পুরা যে ব্যাপারটা, এটাকেই বলা হয় রিলেশন বিল্ডিং এর মাধ্যমে সাংবাদিকদের সাথে ব্যাকলিঙ্ক পাওয়া, বা এটার আরেকটা জনপ্রিয় নাম হলো হারো, HARO, হেল্প আ রিপোর্টার আউট স্ট্র্যাটেজি। হারো স্ট্র্যাটেজি বলার কারণ হলো, এই যে সাংবাদিকরা কিভাবে আপনাকে খুঁজে পাবে, আপনি কিভাবে সাংবাদিকদের খুঁজে পাবেন, এটার জন্য সবচেয়ে জনপ্রিয় যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটার নাম হলো helpareporter.com। এবং যেহেতু এই ওয়েবসাইটের নাম helpareporter.com, এই কারণে এটা হেল্প আ রিপোর্টার স্ট্র্যাটেজি বা হারো স্ট্র্যাটেজি হিসেবেই জনপ্রিয়, বাট বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে অবশ্যই। তো আমাদের স্টেপ 1 কি? আমাদের স্টেপ 1 হইল এইরকম বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্টার করা। সো আমরা আয়ামা সোর্সে চাপ দিব। আয়ামা সোর্সে চাপ দিয়ে পরের পেজে জিজ্ঞেস করা হবে যে আপনি আসলে কোন বিষয়ে এক্সপার্ট, আপনি কি করতে পারেন, হাবিজাবি ইত্যাদি সব বলবে, জিজ্ঞেস করা হবে। এবং তারপরে আপনি এখানে সাইন আপে ক্লিক করে ইজিলি সাইন আপ করে ফেলতে পারবেন। আপনার নাম ধাম, আপনার কোম্পানির নাম, আপনার ক্লায়েন্টের কোম্পানির নাম, সব ডিটেল দিয়ে আপনি সাইন আপ করে ফেলতে পারবেন। কোনো টাকা লাগে না। ওদের একটা পেইড ভার্সন আছে, বাট পেইড ভার্সনটা নেওয়া খুব একটা জরুরি বলে আমার মনে হয় না। ফ্রি ভার্সনই এনাফ। আপনি যখন এই ওয়েবসাইটটায় সাইন আপ করবেন, helpareporter.com, এটা যখন আপনি সাইন আপ করবেন, তখন প্রত্যেক দিন এই ওয়েবসাইটটা আপনাকে 2টা মেইল পাঠাবে, ইমেল করবে আপনাকে। ইমেলগুলো কিরকম হবে আমি যদি আপনাদের দেখাই। ইমেলগুলা, এই যেটা একটা ইমেল যেটা 13 মিনিট আগে আমার কাছে আসছে, এই ইমেলটার নিচের দিকে যদি আমরা নামি, দেখেন বিভিন্ন সাংবাদিক, এই যে এই সাংবাদিকটা বায়োটেক অ্যান্ড হেলথ কেয়ার, আমরা একটু নিচে নামি। বায়োটেক অ্যান্ড হেলথ কেয়ার আমাদের টপিক না, আমরা একটু নিচে নেমে চলে আসি। এই যে মার্কেটিং এক্সাম্পল উইথ রেজাল্ট, ড্যানিয়েল নামে এক লোক একটা আর্টিকেল লিখতেছে। এই আর্টিকেলে উনি কি চায়? উই আর লুকিং ফর কেস স্টাডিজ টু পাবলিশ ইন অ্যান আপকামিং মার্কেটিং শেরপা আর্টিকেল। উনি মার্কেটিং এক্সাম্পল খুঁজতেছে উইথ রেজাল্ট। প্লিজ শো আস হাউ ইউ ডিড ইট, ডোন্ট জাস্ট টেল আস ইউ ডিড। উনি একটা ভিডিও দিছে যে উনি কী রকম জিনিস চাচ্ছে, এটার একটা ভিডিও এক্সাম্পল। এখন আমার যদি মনে হয় যে আমি একজন মার্কেটিং এক্সপার্ট, আমার এই বিষয়ে বলার মতো কিছু আছে, সেই ক্ষেত্রে আমি ওনার সাথে এই ইমেইলে যোগাযোগ করতে পারি। আমি ইমেল করে বলতে পারি যে হ্যালো ড্যানিয়েল, আই হ্যাভ এক্সপেরিয়েন্স ইন মার্কেটিং অমুক, এবং আমি তোমাকে তুমি যে জিনিসটা চাচ্ছ ওই বিষয়ে একটা মতামত দিতে চাই। আমি এটা বলে ওকে মেইল করতে পারি। এরপরে যেটা হবে, এই লোক যখন আর্টিকেলটা লিখবে মার্কেটিং শেরপার জন্য, মার্কেটিং শেরপা খুব জনপ্রিয় একটা ওয়েবসাইট, খুব জনপ্রিয় মার্কেটিং বিষয়ক একটা নিউজ পোর্টাল। সো এই ড্যানিয়েল যখন ওই মার্কেটিং শেরপার আর্টিকেলটা লিখবে, তখন একটা চান্স আছে যে আমার কথা বলবে যে খালিদ ফারহান মার্কেটিং এক্সপার্ট, উনি বলছে এই। এবং উনি যখন এই জিনিসটা করবে, তখন চান্স খুব হাই, লাইক 90%-এরও বেশি চান্স যে উনি আমাকে একটা ব্যাকলিঙ্ক দিবে khalidfarhan.com এ। সেই সেম জিনিস আপনি আপনার ক্লায়েন্টদের জন্য করতে পারেন। প্রত্যেক ক্লায়েন্টের জন্য আলাদা আলাদাভাবে আপনার এই হারোতে সাইন আপ করতে হবে।
এবং তারপরে আপনি প্রত্যেক দিন 2টা ইমেল পাবেন এরকম। এবং ইমেইলে আপনি দেখবেন অনেক অনেক সাংবাদিকরা আপনাকে মেইল করে রাখবে যে আমি এই বিষয়ে আর্টিকেল লিখতেছি, তুমি কি এই বিষয়ে কিছু জানো নাকি, আমি এই বিষয়ে মতামত খুঁজতেছি, তুমি কি মতামত দিতে পারবা নাকি, এবং কতক্ষণের মধ্যে মতামত দিতে হবে, এরকম ডেডলাইনও দেওয়া থাকবে। আপনার যদি কোনোটা মনে হয় যে আপনি পারবেন, আপনার রিপ্লাই দিতে হবে, ওই ইমেলটা নিতে হবে এবং তারপরে আপনার সুন্দর করে একটা ইমেল পাঠায় বলতে হবে যে হ্যাঁ এই বিষয়ে আমি মতামত দিতে পারবো এবং আমার মতামত হইল এই। তারপরে ওটা ওই সাংবাদিকের ইচ্ছা যে উনি ওটা ইনক্লুড করবে নাকি করবে না। সাধারণত আপনি যদি 200, 300, 400 ইমেল রেসপন্স করেন এক মাসে, আপনি 5, 10, 15টা করে ব্যাকলিঙ্ক পাবেন আশা করা যায়। এবং এই ব্যাকলিঙ্কগুলো সাধারণত খুব ভালো ভালো ওয়েবসাইট থেকে আসে, কারণ এগুলো সব নিউজ পেপার, বড় বড় জার্নাল এবং এগুলো সব সিরিয়াস সাংবাদিক। সো সাধারণত আপনার মতামত, আপনার কমেন্ট যদি অ্যাকসেপ্টেড হয় এবং পাবলিশ হয়, সেক্ষেত্রে আপনি খুব ভালো কোয়ালিটির একটা ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন আপনার ওয়েবসাইটের জন্য, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য। হারোই যে একমাত্র ওয়েবসাইট এই কাজ করার তা না, helperreporter.com একমাত্র না, আরও কিছু ওয়েবসাইট আছে, আমি আপনাদের নামগুলো বলে দেই। Turkle.io, সেম কনসেপ্ট, এক্স্যাক্টলি সেম কনসেপ্ট, কিন্তু এটার সমস্যা হইলো এইটার ফ্রিতে মাত্র আপনি 5টা অ্যান্সার দিতে পারবেন সাংবাদিকদের, আনলিমিটেড না। সো এটা যদি আপনি ইউজ করতে চান, 5টা এনাফ না, 5টার থেকে আপনি কোনো ব্যাকলিঙ্কে পাবেন বলা যায় না। সো এটা যদি আপনি ইউজ করতে চান টার্কেল, সেক্ষেত্রে আপনার $99 পার মান্থের প্ল্যানটা নিতে হবে। বেশিরভাগ সময় হয়তো আপনার ক্লায়েন্টই আপনাকে এটা কিনে দিবে, বাট যদি এই কোম্পানিটা আপনি ইউজ করতে চান তাহলে প্রিমিয়াম ভার্সনটা আপনার মিনিমাম নিতেই হবে, এছাড়া আপনি এটা দিয়ে ভালো করতে পারবেন না, বাকি সব কিছু সেম। এরপরে আছে quoted.com, এগেইন অনেক জনপ্রিয়, সিমিলার। সাংবাদিকরা এখানে আসে রিসোর্স খুঁজতে, আপনি রিসোর্স হিসেবে এখানে সাইন আপ করতে পারবেন। এরপরে আছে profnet.prnewsware.com, অনেক পুরান একটা ওয়েবসাইট, খুব বেশি যে মানুষ এখন ইউজ করে তা না, বাট তারপরে আমি রেকমেন্ড করবো আপনি এখানে এক্সপার্ট হিসেবে সাইন আপ করে রাখবেন। জার্নালিস্টরা এখানে সাইন আপ এজ এ জার্নালিস্ট, আপনি এখানে রিকোয়েস্ট মোর ইনফরমেশন অ্যাজ অ্যান এক্সপার্ট, ওরা আপনাকে ম্যানুয়ালি ভেরিফাই করবে আপনি আসলে এক্সপার্ট নাকি বা আপনার আসলেই এই বিষয়ে একটা ওয়েবসাইট আছে নাকি, এবং তারপরে আপনাকে অ্যাপ্রুভ করার পরে আপনাকে ওই বাকি কনসেপ্ট সেম, জার্নালিস্টরা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি তারপরে মতামত দিবেন। ফোর্বসের একটা আছে, বাট এইটা ইনভাইট অনলি। ফোর্বস যেহেতু ফোর্বস, ওরা সবাইকে নেয় না, ওরা খুব কেয়ারফুল কাকে ওরা নিবে না নিবে। আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন যে councils.forbes.com, যে আপনি কোয়ালিফাই করেন নাকি। কোয়ালিফাই করার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, যেমন ধরেন আপনার বিজনেসের মিনিমাম বছরে 10 লাখ টাকা ইনকাম করতে হবে আপনার ওয়েবসাইটের, আরও হাবিজাবি অনেকগুলো, আপনি এখানে পুরো ডিটেল দেখতে পারবেন এবং আপনি তারপরে রিকোয়েস্টও করতে পারবেন যে আপনাকে নেয় নাকি। যদি আপনাকে নেয়, সেই ক্ষেত্রে ফোর্বস যখন কোনো আর্টিকেল লিখবে, ফোর্বসে তো বিভিন্ন সাংবাদিকরা আর্টিকেল লেখে, ওরা সবসময় আপনার কাছে আগে আসবে অন্যান্য দুনিয়ার কাছে যাওয়ার আগে। সো ফোর্বসে যদি আপনি ঢুকতে পারেন এই জায়গায় কোয়ালিফাই করে, সেক্ষেত্রে আপনার অবশ্যই ভালো হবে। আপনার ক্লায়েন্টের যদি বড় একটা বিজনেস থাকে তাহলে আপনি ইজিলি ফোর্বসের ভিতরে ঢুকতে পারবেন। আমার এক সময় একটা ক্লায়েন্ট ছিল যে গার্ডেনিং রিলেটেড একটা প্রোডাক্ট বেচতো এবং বেশ বড় বিজনেস, অস্ট্রেলিয়ান বিজনেস ছিল, বেশ বড় বিজনেস ছিল, বেশ ভালো করতো এবং তার জন্য আমরা ফোর্বসে সাবমিট করেছিলাম এবং অ্যাপ্রুভড হয়েছিলাম। এরপরে ফোর্বসের সাংবাদিকরা যখনই গার্ডেনিং বিষয়ক কোনো আর্টিকেল লিখতো, যেটা খুব কম, ফোর্বসে সাধারণত গার্ডেনিং বিষয়ক আর্টিকেল হয়ে লেখা হয় না, বাট যখনই হইতো তখন ফোর্বসের সাংবাদিকরা কোয়েশ্চেন যখন পাঠাইতো, আমাদের ইমেইলে কোয়েশ্চেনগুলো আসতো এবং আমরা মাঝে মধ্যে রিপ্লাই দিতাম যদি আমাদের মনে হয়তো যে এই বিষয়ে আমরা একটা মতামত দিতে পারবো। লাস্ট যে ওয়েবসাইট আমাদের এখানে, সেটা হলো গিয়ে সোর্স বটল। সেম কনসেপ্ট, বলার তেমন কিছু নাই, আপনারা বুঝতেই পারতেছেন। ওদেরও প্রাইসিং প্ল্যান আছে এবং আপনি প্রাইসিং প্ল্যানটা চেক করে, আমি সোর্স বটল নিজে ইউজ করি নাই কখনো, এই কারণে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ওদের কত টাকা লাগে কি লাগে, বাট আমি জানি অনেক মানুষ ইউজ করে, এই কারণে আমি দেখাচ্ছি। এগেন, আপনি তো জার্নালিস্ট না, আপনি হইলেন সোর্স, সো আপনি বিয়া সোর্স হয়ে এখানে জয়েন করবেন এবং তারপরে সাংবাদিকরা আপনার সাথে যোগাযোগ করবে। সো কনসেপ্ট সেম, যেটাই আপনি ইউজ করেন। হারো সবচেয়ে বেশি পপুলার, সো সবাই helperreporter.com ইউজ করে, ওইটা মাস্ট, ওইটা আপনার ইউজ করতেই হবে। বাকিগুলো আপনি ইউজ করতেও পারেন, নাও পারেন, আপনার ইচ্ছা। হারো এক্সপার্ট হিসেবেও কিন্তু এসইও ইন্ডাস্ট্রিতে অনেকে কাজ করে, যারা আর কিছুই করে না, সকালবেলা ঘুম থেকে উঠে হারোতেই সারাদিন কাটায়, সবাইকে রেসপন্ড করে, সব সাংবাদিকদের সাথে যোগাযোগ করে এবং প্রত্যেক অ্যাপ্রুভড লিঙ্কের জন্য, প্রত্যেক অ্যাপ্রুভড ব্যাক লিঙ্কের জন্য ওরা ক্লায়েন্টদের চার্জ করে $200, $300, $400, $500 পর্যন্ত। তো আপনার যদি ইচ্ছা থাকে আপনি ওই দিকেও যেতে পারেন, আপনি একজন হারো লিঙ্ক বিল্ডিং স্পেশালিস্ট হয়ে যেতে পারেন। আপনি আপওয়ার্কে যান বা ফাইবারে যান, আপনি হারো লিখে সার্চ দিলেই দেখবেন অনেক হারো লিঙ্ক বিল্ডিং স্পেশালিস্ট পাওয়া যায়। আর আপনি যদি একজন ওভারঅল কমপ্লিট এসইও এক্সপার্ট হইতে চান, সেক্ষেত্রে তো আপনার হারো জানতেই হচ্ছে, কারণ এটা বেশ একটা নাইস ওয়ে ব্যাকলিঙ্ক পাওয়ার এবং খুব কোয়ালিটি ব্যাকলিঙ্ক পাওয়ার, বড় ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়ার, যেগুলোকে আপনি হয়তো কখনোই গেস্ট পোস্টের জন্য পাইতেন না। ফোর্বসকে আপনি যতই মেইল করেন, ওরা কখনোই আপনাকে গেস্ট পোস্ট দিতে রাজি হবে না। ফোর্বসের যতই 404 এরর থাকুক, আপনাকে কেউ থ্যাংক ইউ, এগুলো তো বড় কর্পোরেশন, তাই না? এগুলো একজনের ওয়েবসাইট না। সো ফোর্বসে যদি আপনি মেইল করে বলেন যে তোমার এখানে আমি এতগুলা 404 এরর পাইছি, ও কখনো থ্যাংক ইউ আপনাকে জানাবেই না। আর যদি থ্যাংক ইউ জানায়ও, তারপরে আপনি যদি রিপ্লাই দিয়ে বলেন যে এখন কি আমি একটা গেস্ট পোস্ট দিতে পারি, দেখবেন যার কাছে ইমেলটা গেছে তার ওই অথরিটিই নাই,
নেই, তার ওই পাওয়ারটাই নেই আপনাকে গেস্ট পোস্টের পারমিশন দেওয়ার, কারণ এগুলো বড় বড় অর্গানাইজেশনে অনেক ব্যুরোক্রেসি থাকে, একজনের হাতে ডিসিশন নেওয়ার পাওয়ার থাকে না। সো বড় বড় জায়গা থেকে ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য হারো স্ট্র্যাটেজিটা বা পিআর স্ট্র্যাটেজিটা, বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে, বা রিলেশনশিপ বিল্ডিং স্ট্র্যাটেজি যদি আপনি বলেন, স্ট্র্যাটেজিটা খুব খুব ভালো মতো কাজ করে। এই কারণেই আমার এই স্ট্র্যাটেজিটা বেশ পছন্দ এবং আমার ধারণা আপনারা খুব এফেক্টিভলি এটাকে ইউজ করতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।